দিয়েছে, কথা বলেছি। একটা পর্যায়ে যখন সে বলছে যে আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, তখন ব্যাপারটা আমার কাছে খটকা লাগলো। বললাম ফ্রেন্ডশিপ কেন? আপনার সাথে আমার তো অলরেডি একটা সম্পর্ক আছে দেবর ভাবির, আমার হাজব্যান্ডের আপনি ফ্রেন্ড, তো সেটা একটা রেসপেক্টফুল একটা এবং অনেক মানে অনেক অনেক মজবুত একটা বাইন্ডিংয়ের রিলেশনশিপ, তো সেখানে ফ্রেন্ডশিপ কেন? পরে বলতেছে যে না, এখন তো বাবু চলে গেছে, এখন তো আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতেই পারেন। আমি যখন বাংলাদেশে আসবো তখন হচ্ছে আপনার সাথে আমি দেখা করবো, আপনার সাথে দেখা করেন, আপনার জন্য আমি ড্রিঙ্কের বোতল নিয়ে আসবো। তো তখন আমি বললাম হাউ ডেয়ার ইউ, আপনি আমার জন্য ড্রিঙ্কের বোতল নিয়ে আসবেন? আমি কি আপনাকে বলেছি? আর আপনার কি মনে হয় আপনার থেকে আমি ড্রিঙ্কের বোতল নিব? পরে বলছে না, ড্রিঙ্কের বোতল নিয়ে আসবো, আপনার সাথে আমি খাবো। আমি তো নেশাপানি করি না। নেশাপানি করে বাবু, ড্রিঙ্ক করে বাবু, এটা আপনি তার জন্য এর আগে নিয়ে আসছেন, আমি দেখেছি। এটা আপনি ওই পর্যন্তই রাখেন, আর আমি তো এমন কোনো গিফট চাইও নেই, আর আপনি আমাকে এই ধরনের অফার দেওয়ার সাহস কী করে পেলেন? আপনি হাজব্যান্ডের ফ্রেন্ড, আপনি ওখান পর্যন্ত স্টপ থাকেন। আবার একটা পর্যায়ে যখন বললো যে বাবু আপনাকে চায় না, হ্যাঁ আমি তো আপনাকে খুব পছন্দ করি, আপনার বাসায় প্রথম যেদিন এসেছি আপনি তখন ব্রাউন কালার একটা ড্রেস পরেছিলেন, মানে ওই লোকের দৃষ্টিকোণ আগে থেকেই নোংরা ছিল। তো এতটুকু আমি মানে আমি তো একদম বোকা না, এতটুকু বুঝতে পারি একটা হাজব্যান্ডের কখনোই উচিত না এমন কোনো ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসা যাদের দৃষ্টিকোণ তার ওয়াইফের দিকে খারাপ। সে যখন নিয়ে এসছে আমি তো বুঝতে পারিনি তার মনে এরকম নোংরামি ছিল। তো যাই হোক, তো পরে একটা পর্যায়ে আমি তাকে ব্লক করে দিয়েছি। ব্লক করে দেওয়ার পর ওনার সাথে কথা বলার পরপরই আমি, বাবু যদিও পালিয়ে গেছে কিন্তু তখন আমার বাসায় সে নাই, তো তাকে আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি। বললাম যে নক দিয়ে সবগুলো স্ক্রিনশট করে পাঠালাম যে তোমার ফ্রেন্ড আমাকে এরকম এরকম কথা বলতেছে, এটা তো ঠিক না। তো পরে সে তার অ্যান্সারটা এরকম ছিল যে আমি ওকে বলেছি আমার তো খাওয়া শেষ, এবার ওরা ট্রাই করুক, এটা আমারই প্ল্যান ছিল, আমারই মানে ইয়ে ছিল। যাই হোক, বাবুর কথাগুলো একটু নোংরা, বাচনভঙ্গি ভাষাগুলো একটু নোংরা। এসব কথাবার্তা আমার আসলে ক্যামেরার সামনে বলতে খারাপ লাগে, কিন্তু বলতে হবে না, নাহলে তো আপনারা আমাকে ভুল বুঝবেন। যাই হোক, যখন একটা হাজবেন্ড নিজে প্রতারণা করার পরে আরও মানে আনুষঙ্গিক ফ্রেন্ড সার্কেল দিয়ে প্রতারণা করার জন্য এতদূর পর্যন্ত নিচে নামতে পারে, আর কি বলবো। তারপরে তার আরও অনেক ফ্রেন্ডস, অনেক কলিগ অনেকেই আছে যারা অনেক সময় অনেকভাবে উল্টোপাল্টা মন্তব্য আমাকে নিয়ে করেছে। তাদের ব্যাপারেও আমি আরও একটা কথা বলবো, আসলে এটা বলা ঠিক হবে কিনা জানি না। আমার ব্যাপারে বাবু তার বন্ধু মহল এবং বিশেষ করে পুরুষদের কাছে এমন একটা কথা ছড়িয়েছে, এটা আমার জন্য খুবই অসম্মানজনক। যে সে, তার এত নারী নেশা কেন, সে এত মেয়েদের জন্য বাইরে কেন যায়, তার এত সুন্দরী বউ থাকতে বাইরে কেন যায়। এখন বিষয়টা এমন যেটা প্রমাণ করে দেখানো সম্ভব না। সে এরকম কথা বলেছে যে আমার ওয়াইফের সাথে আমি হ্যাপি না, পার্সোনালি হ্যাপি না, যার কারণে আমি বাইরে যাই। ওকে, এখন আমি যদি প্রমাণ করা যেত আমি অবশ্যই এটা প্রমাণ করে দিতাম। যে কোনো ছেলে আমার সাথে যদি 1 ঘন্টা জাস্ট গল্পও করে বা অ্যাজ এ বয়ফ্রেন্ড যদি কথা বলে, ওই ছেলে আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। আর সেখানে তার সাথে যেরকম সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ওরকম সম্পর্ক আমি যদি কোনো ছেলের সাথে তৈরি করতাম, ও কোনো দিন অন্য মেয়ের দিকে তাকাতো না, কোনো দিনই না। এবং আমার মতো একটা মেয়েকে মানসিক শারীরিকভাবে হ্যাপি রেখে বাইরে যাওয়াটা অসম্ভব, যদি না সে মানে পৈশাসিক নোংরা চরিত্রের অধিকারী না হয়। তো আমার হাজব্যান্ড ছিল পৈশাসিক নোংরা চরিত্রের অধিকারী। যদি মানে আমাকে দিয়ে যদি সে হ্যাপি না হয়, তো মেনে নিলাম, ধরেন আমার প্রবলেম। তো আগের যে তার একজন ছিল ওয়াইফ, তাহলে কি তারও প্রবলেম? বলেন। তার আগে যে ছিল তারও প্রবলেম। ইভেন কতগুলো মাঝখানে গার্লফ্রেন্ড সে মেনটেন করেছে এবং অনেকের সাথে তো তার ভিডিও আছে। তো এতগুলো মানুষের প্রবলেম, তাহলে প্রবলেমটা কার? প্রবলেমটা তার। তার পৈশাসিক নোংরা একটা শারীরিক মনোবাসনা আছে, যেটা হয়তো মানে যে তার সাথে টাইম স্পেন্ড না করবে সে বুঝতে পারবে না। মেয়েদের প্রতি তার এত নোংরা একটা মানে দৃষ্টিকোণ, এত নোংরাভাবে সে তাকায়, ইভেন মেয়েদেরকে এত নোংরাভাবে অ্যাপ্রোচ করে, নোংরাভাবে সে মানে প্রেজেন্ট করে। এটা মানে একমাত্র ওয়াইফ যে তার সাথে সংসার না করবে সে কখনোই, সে ছাড়া কেউ বুঝতে পারবে না। লাইক যে কোনো একটা মেয়ে একটা অ্যাওয়ার্ড পেলো বা একটা সিঙ্গার ভালো একটা গান রিলিজ করলো, তো আমরা যারা পজিটিভ মাইন্ডের মানুষ সবার আগে বলি ওয়াও গানটা খুব সুন্দর, তো ওয়াও ও একটা অ্যাওয়ার্ড পেলো। ব্যাপারটা এরকম না। কিন্তু মেয়ে মানুষ কোনো কিছু একটা অ্যাচিভ করলে ওর আগে থেকেই ওর প্রথমে কমেন্টটা এরকম থাকে,
নিশ্চয়ই কোনো লোকের সাথে কিছু করে তারপর সেটা পেয়েছে, নিশ্চয়ই কোনো সুগার ড্যাডির থেকে কিছু মানে এই করে হাতিয়ে নিয়েছে, মানে তার মানে প্রথমেই তার সেটা নেগেটিভ। সেটা সেটা শুধু বাইরের মেয়েদের ক্ষেত্রে না, নিজের মা বোন বউ সবার ক্ষেত্রে একই ধরনের একটা মনোভাব। কিন্তু হয়তো আমাকে বলতে সাহস পেত না, আমাকে অনেক সময় অনেক কথাই বলতে কখনো সাহস পেত না, জানে আমি এসব ভাষা এসব ল্যাঙ্গুয়েজ পছন্দ করি না। কিন্তু আমার কলিগ অনেক ফিমেল সিঙ্গার আছে, আমি নাম বলবো না, যা দেখা গেছে এখানে অনেক আমার ফ্রেন্ড আছে, দোস্ত তোমাদের নিয়ে বাবুর যে ধরনের নোংরা মন মানসিকতা, নোংরা বাসনা, নোংরা মন্তব্য তোমরা যদি কোনো দিন শুনতা তাহলে হয়তো বা তোমরা কোনো দিন তোমাদের প্রোগ্রামগুলোতে বাবুকে অ্যাজ এ মিউজিশিয়ান নিতা না, এবং বাবুর প্রোগ্রামগুলোতেও তোমরা কখনোই অ্যাটেন্ড করতো না। ওর হচ্ছে একটাই মতবাদ যে আমার সাথে কয়েকটা কনসার্টে যদি কোনো সিঙ্গার কাজ করে তারপর থেকে সে তার জামাইয়ের সাথে আর রাতের বেলা ঘুমায় না, আলাদা থাকে। এবং হিন্দু একটা মানে মেয়ে যাকে নিয়ে এরকম একটা কমেন্ট সে করেছিল, এবং আমি সরাসরি ওই মুহূর্তে ওই মেয়েকে কমেন্ট করে কল দিয়ে লাউড স্পিকারে জিজ্ঞেস করেছিলাম কী ব্যাপার, তুমি নাকি তোমার হাজব্যান্ডের সাথে রাতে ঘুমাও না আমার হাজব্যান্ডের সাথে 2টা কনসার্ট করার পরে, কথাটা কি সত্যি? তখন মেয়ের পাশে হাজব্যান্ড ছিল, ওরা দুজন হাহা করে হাসতেছিল, কি বলে বাবু ভাই এগুলো। তো সে আসলে এরকমই, তো আমার ব্যাপারে এরকম কথা বাজে বলেছে, ওকে আমি মেনে নিলাম, কিন্তু তার মানে এই না যে এটা প্রমাণ করতে গিয়ে আমি হচ্ছে বাবুর মতো 10টা রিলেশনশিপ করব এবং নোংরামিতে জড়াবো, প্রশ্নই ওঠে না। আমি আনিশা তালুকদার, আমার ক্যারেক্টার আগেও ভালো ছিল, থাকবে ইনশাল্লাহ। আমি আমার পরিশ্রম এবং কাজের মাধ্যমে আজকে 16-17 বছর যাবৎ গানের জগতে আছি, ইনশাল্লাহ থাকবো। হয়তোবা মানুষের জীবনে চড়াই উতরাই থাকে কম বেশি, আমার জীবনে এটা একটা বাজে একটা সিচুয়েশন, ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো। আমি কখনোই ভেঙে পড়া মেয়ে না, আমি বরাবরই শক্ত ছিলাম, থাকবো, এবং আমার ভবিষ্যৎ আছে, আমার বাচ্চা আছে। আমি আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ পুরোদমে কনসার্ট শুরু করব, দেশের বাইরে আমার অনেকগুলো কনসার্ট আছে, সেগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করব। না এটা মানে প্রশ্ন করলে আমি এটার অ্যান্সার এটাই বলবো যে এটা আমার না 5 বছর 6 বছর পরে গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে, যে সে কিন্তু শুধু আমাকে রেখে আরেক জায়গায় গেছে তা না, আমার আগে একজনকে রেখে আমার কাছে আসছে, এবং সেটা মানে তাকেও মিথ্যা বলে আসছে, আমাকেও মিথ্যা বলেই আমার সাথে ইন করেছে। আমি যদি জানতাম যে সে ম্যারিড পারসন আমি তো তার সাথে কখনোই ইনভলভ হতাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছ থেকে যেখানে গেল, এই যে আপনারা তো দেখেছেন আছেন সবাই, ইনশাল্লাহ মানে থাকবে, ভেরি সুন ওই মেয়ের কাছ থেকে অন্য জায়গায় যাবে। এবং আরও একটা টুইস্ট আমি আপনাদেরকে বলে দিই, চৈতি তোমাকে যেদিন বিয়ে করেছে এবং মেহেদি দিল, তার আগের দিন মানে মানে সরি বিয়ে না, যেদিন মেহেদি দিল বাবু হাতে চৈতি এক্সপ্রেস লিখলো, বাট তুমিও নাকি বা মানে বাবু এক্সপ্রেস লিখলা হাতে। ওই দিন কিন্তু আরও একটা মেয়ের সাথে সে দেখা করেছে কফি শপে, এবং তাকে বলেছে তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো জান, না হলে কিন্তু 30-31 তারিখের পরে তুমি আমাকে হারিয়ে ফেলবা, আমার কিন্তু বিয়ে বিয়ে করে ফেলবে ওই বুড়া মহিলা। তো তার অ্যাফসোসটা এরকম ছিল, বুড়া মহিলা, ঠিক আছে। তো সেই মেয়েটার ফ্যামিলি আছে, বেবি আছে, এবং সে তাদের প্রতি খুবই উইক, এবং এই কারণে আমি তার নাম বলছি না, বাট এই কথাটা যে সত্যি সেটা প্রমাণ আমি, সাংবাদিক ভাই আছে ওনাকে আমি দিব, এটার প্রমাণ দিব। আমি প্রমাণ ছাড়া কখনো কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিনি, করবও না। তো চৈতি তুমি যেই গর্তে পাড়া দিয়েছো, তুমি আসলে ঘুঘুটাকে দেখেছো তো, এই ঘুঘুটা আমার 6 বছরের পালা ঘুঘু, তুমি ওর ফাঁদ দেখোনি, ফাঁদে শুধু পড়েছো, এখন আগামীটা দেখতে পারবা, টাইম উইল সে। আর আরও একটা বিষয়, আমাকে হচ্ছে ফেসবুকে অনেকেই হচ্ছে মানে কমেন্ট কিছু করেছে, যেমন রির মুন্সি নামে একটা আইডি থেকে আমাকে কমেন্ট একটা করেছিল এরকম যে ভাবি বাবু তো মানে অনেক টাকা ইনকামই করতো, সে তো আগে থেকেই ভালো ছিল, সে তো রিচ ছিল, এবং এখন সে তার টাকাগুলো দিয়ে দেশ বিদেশ ঘুরছে, ভালো আছে, আপনার সেটা দেখে ভালো লাগছে না, আপনার জ্বলছে, এরকম একটা হ্যাঁ কমেন্ট। আচ্ছা সে ভালো ছিল না ছিল, কার টাকায় চলতো, একটু প্রমাণ দেখাই আমি হালকা করে। হ্যাঁ আমি কোথা থেকে কি টাকা দিব তোমাকে? এটা একটু জুম করবেন তুমি যা বিকাশে তোমার যা টাকা পাঠাইতেছি, যাও 10,000 টাকা তো পাঠাইছি, 50 টাকা নিয়ে বসে 50 টাকা লাগে। আল্লাহ আল্লাহ, ঠিক আছে চলো আমার সাথে, টাকা তুলে দিয়ে দিব, ঠিক আছে টাকা তুলে দিয়ে দিব, আমার বাসা আসবে না, যাও ঠিক আছে চলো টাকা তুলে দিয়ে দিব, চলো 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 টাকা তুলে দিয়ে দিব, চলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, টাকার জন্য কি করলো? এই চলো দিয়ে দিচ্ছি টাকা, চলো চলো।
বিদেশ যাওয়ার জন্য, মেয়ে নিয়ে নোংরামি করার জন্য বউয়ের থেকে এইভাবে করে টাকা নিত। আচ্ছা,